পাশে যে গাছটি দেখতে পাচ্ছেন এটা হচ্ছে ইলাচ ফল গাছ, আর এটা কিন্তু বাংলাদেশের মাটিতেই চাষাবাদ হচ্ছে। দেখেন কি পরিমাণ ফল চলে আসছে। আর এই গাছটার বয়স কিন্তু 1 বছর, 1 বছরের ভিতরেই এই ইলাচ ফল ধরেছে। আসসালামু আলাইকুম ভাই। ওয়ালাইকুম আসসালাম। ভাই ভালো আছেন? ভালো। ভাই এই যে গাছটা আপনি লাগাইছেন, আপনি কোথা থেকে নিয়ে আসছিলেন এই গাছ? আমার গ্রামে একজন ভাই লাগাইছিল, তার এখনো হয়নি। মানে একটা ফল আইলো, আসার পরে দেখছে যে ফল আমি দেখিলাম, দেখার পরে ফল হয়েছে, হলে তার কাছে আমি একটা চারা নিলাম। নেওয়ার পরে দুটো চারা নিয়ে একটা চারা এখানে লাগাইছে, আর একটা চারা এবারে লাগাইল। আচ্ছা, লাগানোর পরে 1 বছর পরে মানে এই ফলটা হয়েছে। 1 বছর পরে আপনি ফল পাইছেন? 1 বছর পরে ফলটা পাই। আচ্ছা, এই ফল কি আপনি পারিবারিক চাহিদা মেটানোর জন্য করেছেন? হ্যাঁ, বাড়ি বাড়ি চাহিদা মেটানোর জন্য আগামীতে চেষ্টা করবো, ওই পাশে আরো লাগাবো। আচ্ছা, মানে আপনার ইচ্ছা আছে যে একটা বাগান করার জন্য, মানে আপনি পরীক্ষামূলক বাংলাদেশের মাটিতে এই ইলাচ ফলটা হয় কিনা তাই আমি পরীক্ষামূলক ভাবে আপনি দেখলেন। জি, তো আশা স্বরূপ আপনি তো ভালোই ফুল এবং ফল আসছে আপনার গাছে, তাই তো? এখন যদি নতুন কেউ এই গাছ মানে এই মশলা গাছ লাগাতে চায়, এই ফল গাছ, তাহলে আপনি তাদের জন্য কি বলবেন? যদি কেউ যদি নিতে চাই, আমি কিন্তু চারা দেবো। চারা নিয়ে এসে যেভাবে আমি বলবো সেভাবে সে তার লাগাতে হবে। লাগালে তো মনে করো তার ফল কিভাবে আসবে না আসবে আমি তার বলে দেবো, বলে দিলে মাল ফল গুটি গুটি হবে। এই চারা কখন লাগানোর সময়? এই বর্ষাকালের সময় লাগাতে হয়। বর্ষাকালের সময় লাগাতে হয়, মানে কারণ ভিজে মাটি থাকতো, সেই সময় নরমে পুতলে জিনিসটা চারাটা সুস্থ থাকতো। মানে নরম মাটিতে ভিজে মাটিতে পুতলে চারাটা সুস্থ থাকতো, দ্রুত বাড়বে। আর এর সাথে কি সার প্রয়োগ করতে হবে? ইউরিয়া সার, পটাশ, ঢ্যাপ গুড়াই দিতে হবে। মানে 1 বিঘে তফাৎ দিয়ে 1 বিঘে তফাৎ একটু খুঁজে দিলে ভালো হবে না? খুঁজে দিতে হবে, খুঁজে দিলে ভালো হবে। 1 বিঘে তাও ইয়ে করে একটা বেষ্টনী করে ওটা সারগুলো প্রয়োগ করতে হবে। জি, দিলে কি কারণ 1 বছর পরেই ফুল আসবে, এটা স্প্রে দিতে হবে। আচ্ছা, আপনার কি সামনে এটা বিক্রি, এই চারা বিক্রি করার কোনো ইয়ে আছে কিনা? আছে, তা এখন মনে করেন অল্প চারা রয়েছে। এখন আমি নিজে আগে বাগান করবো, করার পরে গিয়ে চিন্তা করবো যে বেচার জন্য। মানে আপনি আগে বাগানটা করে নেবেন, নেওয়ার পরে আপনি চিন্তা ভাবনা করবেন যে বিক্রি করা যাবে কিনা। জি, অনেকেই কিন্তু শখের বসে 1-2 গাছের চারা নিতে চায়, সেই ক্ষেত্রে আপনি দেবেন কিনা? সেই ক্ষেত্রে আমি দিতে পারবো, সেক্ষেত্রে 1-2 আমি বেচতে পারবো। হ্যাঁ, 1-2 আপনি বেচতে পারবেন। এটা কয় টাকা বিক্রি করতে পারবেন? ও বেশি দাম না, 2-50 টাকা দাম একটা চারা, বেশি দাম না। আচ্ছা অশোক, আপনারা শুনলেন ফারুক ভাইয়ের কাছ থেকে, তিনি এই চারাটা কোথা থেকে নিয়ে আসছিল, নিয়ে এসে কিভাবে রোপণ করলো, তার পরিচর্যা করলো, এগুলো সবই কিন্তু আপনারা শুনলেন ফারুক ভাইয়ের কাছ থেকে। আপনারা যদি ইলাচ ফল লাগাতে চান তাহলে ফারুক ভাইয়ের সাথে যোগাযোগ করতে পারেন।